যেই মালিক আমাকে তোমাকে সন্তান দিল, সেই মালিক আমাকে হুকুম করেছে ওই সন্তানটা সব বিবিকে একটা জায়গায় জঙ্গলে ঢুকিয়ে রেখে আসো। ও হাজরা শুনিলাম আমার মালিকের নির্দেশে আমি তোমাকে জঙ্গলের মধ্যে রেখে আসছি। মা হাজরা বলে আমি আপনার ঘরে আসার পর এমন কোনদিন দেখি নাই আপনি আমার মালিকের কোন হুকুমকে অমান্য করেছেন। আপনি আমার সন্তানকে রেখে যান, কিন্তু আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু আমার মালিক যদি খুশি হয়ে যায় সেটা আমরা সকলে খুশি। মা হাজরা বলে ও স্বামী, আপনি আমাকে আমার সন্তানকে রেখে যাচ্ছেন, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে আল্লাহর পক্ষ থেকে সব কিছুর ব্যবস্থা আমাদের জন্য হয়ে যায়। মা হাজরাকে পুত্র ইসমাইলকে রেখে দিল। হযরত ইব্রাহিম বারবার পিছন দিকে তাকায়, সামনের দিকে কদম অগ্রসর হয়। হযরত ইব্রাহিম আপনার হুকুমে কলিজার টুকরা বাচ্চাটাকে আমি সেখানে রেখে এসেছি। ও আমার মাওলা, আপনি তাদের জন্য সব কিছুর ব্যবস্থা আপনি করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও হাজরা শুনে নাও, যে মালিক আমাকে ৮০ বছর করে একটা বাচ্চা সন্তান দিল, ও হাজরা শুনে নাও, আমাকে তোমাকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ বানাইছে। আল্লাহ বানানোর পর ৮০ বছর আমরা কান্নাকাটি করলাম, বারবার আমাদেরকে একটি বাচ্চা আল্লাহ তাআলা দিল। যেই মালিক আমাকে তোমাকে সন্তান দিল, সেই মালিক আমাকে হুকুম করেছে ওই সন্তানটা সব বিবিকে একটা জায়গায় জঙ্গলে ঢুকিয়ে রেখে আসো। ও হাজরা শুনিলাম আমার মালিকের নির্দেশে আমি তোমাকে জঙ্গলের মধ্যে রেখে আসছি। মা হাজরা বলে আমি আপনার ঘরে আসার পর এমন কোনদিন দেখি নাই আপনি আমার মালিকের কোন হুকুমকে অমান্য করেছেন। আপনি আমার সন্তানকে রেখে যান, কিন্তু আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু আমার মালিক যদি খুশি হয়ে যায় সেটা আমরা সকলে খুশি। মা হাজরা বলে ও স্বামী, আপনি আমাকে আমার সন্তানকে রেখে যাচ্ছেন, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে আল্লাহর পক্ষ থেকে সব কিছুর ব্যবস্থা আমাদের জন্য হয়ে যায়। মা হাজরাকে পুত্র ইসমাইলকে রেখে দিল। হযরত ইব্রাহিম বারবার পিছন দিকে তাকায়, সামনের দিকে কদম অগ্রসর হয়। হযরত ইব্রাহিম আল্লাহর নিকট থেকে বলে, ও আমার মালিক, আপনার হুকুমে কলিজার টুকরা বাচ্চাটাকে আমি সেখানে রেখে এসেছি। ও আমার মাওলা, আপনি তাদের জন্য সব কিছুর ব্যবস্থা আপনি করে দেন। মা হাজরা ছোটাছুটি করতেছে, সাফওয়ান আর মারওয়ানের দুইটা জায়গা, সেই জায়গার মধ্যে মা হাজরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়াদৌড়ি করতেছে, আর কোথাও একটু পানি পায় না। সেখান দিয়ে বাচ্চাটা পানির জন্য বিকাশের জন্য ছটফট করতেছে। ওই এতটুকু আমার সন্তান, যেই সন্তানের জন্য ৮০ বছর ওই মালিকের নিকট কান্নাকাটি করেছে, এমন একজন সন্তান সহ মা হাজরাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিল। এমন একটা সময় মা হাজরা সাফওয়া এবং মারওয়া জায়গার মধ্যে সাতবার প্রদক্ষিণ করলেন। বর্তমানে আমরা যারা মক্কার মধ্যে হজ করতে যাই, মদিনার মধ্যে যায়, যে দুইটা জায়গা এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে কোন একজন হাজী সাহেব যদি প্রদক্ষিণ না করে, তার লক্ষ লক্ষ টাকা দিয়ে যদি সে হজ করে, তার হজ কবুল হবে না। এমন একটা জায়গা মা হাজরাকে আমার আল্লাহ তাআলা
আমার আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ ওই স্থানটাকে দিয়ে দিয়েছে। এমন একটা স্থান সফা মারওয়া নামক জায়গার মধ্যে ওই বুড়িটা লোকটা সন্তানটাকে বাঁচানোর জন্য মা হাজারা সাতবার পদক্ষেপ করলো। কোথাও কোনো পানি পাই না, কোথাও কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই। আমার বুড়িটার টুকরো সন্তানটা সফর করতেছে সামান্য পানির জন্য। মা হাজারা দোয়া করা মালিক কবুল করলো। মা হাজারা যখন এভাবে সফর করতে লাগলো, মক্কার একটা কর্নারে, জঙ্গলের একটা কর্নারে দিয়ে কোন একজন ব্যক্তি জানি আওয়াজ দিতেছে, ও হাজারা তুমি এত সফর করিও না, তুমি সফর করিও না, তোমার জন্য পানির ব্যবস্থা আমার মালিক করে দিবি।